আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত আজকের এই অনুষ্ঠানের মাননীয় সভাপতি, আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, মাননীয় বিরোধী দলীয় নেতা, বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমিরে জামাত জননেতা জনাব ডক্টর শফিকুর রহমান, আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান বক্তা, লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির মাননীয় চেয়ারম্যান, সাবেক মন্ত্রী জননেতা জনাব অলি আহমদ বীর বিক্রম, বিশেষ অতিথি বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত সেক্রেটারি জেনারেল, সাবেক সংসদ সদস্য জননেতা অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার সহ কেন্দ্রীয় এবং মহানগরী নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, সম্মানিত সুরী মণ্ডলী, ভাই ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাননীয় প্রধান অতিথি সহ নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। আমি শুধু একটা কথা বলেই আমার কথা শেষ করতে চাই। এই বাংলাদেশ আগামী 26শে মার্চ, আগামীকাল, এই বাংলাদেশের জন্য অনেক গৌরবের, অনেক গুরুত্বপূর্ণ, অনেক তাৎপর্যময়। হাজারো শহীদের রক্তের বিনিময়ে, লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত আমাদের প্রিয় এই বাংলাদেশ। কিন্তু যে লক্ষ্যে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, যে লক্ষ্যে বাংলাদেশের মানুষ লড়াই সংগ্রাম করে জীবন দিয়ে এই বাংলাদেশকে স্বাধীন বাংলাদেশ হিসাবে পৃথিবীর মানচিত্রে স্থান করে নিয়েছিল, আজও বাংলাদেশের মানুষের সেই লক্ষ্য অর্জিত হয় নাই। এখনো অধিকারের জন্য লড়াই করতে হচ্ছে, এখনো অধিকারের জন্য জীবন দিতে হচ্ছে। আমাদের জীবন দেওয়ার লড়াই করা চলতেই থাকবে যতদিন বাংলাদেশের মানুষ তাদের অধিকার ফিরিয়ে না পাবে। বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য স্বাধীনতা সংগ্রামে যেভাবে এই দেশের মানুষরা জীবন দিয়েছেন, স্বাধীনতার স্বপ্ন সব বাংলাদেশের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য বাংলাদেশের লাখো কোটি মানুষ জীবন দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। কোন শাসক গোষ্ঠীর কাছে, কোন শাসকের কাছে বাংলাদেশের মানুষ মাথা নত করবে না, ইনশাআল্লাহ। এটাই হোক এবারকার স্বাধীনতা দিবসের অঙ্গীকার। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সংগ্রামী সুধী মন্ডলী, আমন্ত্রিত অতিথিবৃন্দ, সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আজকের আয়োজিত এখন বিশেষ অতিথির বক্তব্য রাখছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين। বাংলাদেশের মহান স্বাধীনতা এবং জাতীয় দিবসের আজকে 55তম বর্ষে বাংলাদেশ জামাত ইসলামের ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে আয়োজিত আজকের এই সমৃদ্ধ এবং তাৎপর্যপূর্ণ আলোচনা সভা জনাব সভাপতি